নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাহাব ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা আজকে ভোর 5টায় উঠেছি। ভোর 5টায় উঠে সকালে বাসি কাজ সেরে স্নান সেরে রান্নার জোগাড় করে নিয়েছি। এরই মধ্যে এখন বাজে 8:30টার মতো। তো রান্নাটা আমি সকাল সকাল বসিয়ে দিচ্ছি। আর কারণ আজকে 12টার আগেই মিঠির স্কুল যেতে হবে, মানে ওদের আজকে সরস্বতী পুজোর খাওয়া আছে। তো ওখানে কিছুক্ষণ বসে থাকবো আর ও খাওয়াবে, ওই জন্য আমি ওখানে বসেই থাকবো, তাই রান্নাটা সেরে নিচ্ছি। তো এইদিকে আবার মশলা কেটে রেখেছি। আজকে হবে বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল। তো এদিকে সব জোগাড় করে রেখেছি। টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। আর এদিকে বাঁধাকপি আর আলু একটু ভাপ দিয়ে রেখেছি। মানে বাঁধাকপি এতদিন শীতের বাঁধাকপি খেতে ভালো লাগলো, আর যেই ফাল্গুন মাস পড়ে যায় না, তখন একটু কেমন একটা গন্ধ গন্ধ ভাব করে, তাই একটু ভাপ দিয়ে ফেলে দিই আমি। আর এমনিতেও বাঁধাকপি রান্না করলে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে বাঁধাকপি যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। তো আমার রান্না বান্না সেরে নিয়েছি। আর মিঠিতে স্নান করে এসে স্কুল ড্রেস পরে নিয়েছে। আর আজকে দিনটা একটু ওয়েদারটা একটু শীত শীত করছে, হাওয়া দিচ্ছে প্রচুর। তো সাদা শার্টটা ফুল হাতায় পরেছে, সোয়েটার পরবে না বলছে, তাই ফুল হাতা শার্টটা পরালাম। ফুল হাতা শার্টটাও পরতে চায় না, বড় একটু হচ্ছে, তো ওই জন্য সব কিছু কি ওর মাপের পাওয়া যাবে? স্কুল থেকে যা দিবে তাই না নিতে হবে। তবে আমি সেলাই করে নিই, তবু একটু হাতটা তো আর কাটা যাবে না, হাতাটা তো বড় আছে, পড়তে চাইছিল না, তো যে আমি পড়ালাম। তো এইদিকে স্কুল যাওয়ার জন্য শুধু জলের বোতল নিয়ে যাব আর শুধু ব্যাগটা নিয়ে যাব। ব্যাগের মধ্যে শুধু অঙ্ক খাতা একটা নেব, কারণ ওখানে কিছুক্ষণ যতক্ষণ রান্না হবে না ততক্ষণ একটু আর্ট করাবে, সেজন্য স্কুলের বই খাতা সব বের করে নিচ্ছি। আর সাথে একটা শুধু অঙ্ক বই নিব। আর মিঠি বলছে ব্যাগ আমি নিয়ে যাবো না বলছে। ওর সঙ্গে আমার সঙ্গে তো একটু কথা কাটাকাটি হচ্ছে। আমি বললাম না, ব্যাগটা নিতে হবে, জলের বোতলটা হাতে করে নিয়ে যাওয়া যাবে না। আর ওখানে আর্ট করাবে, তো একটা অঙ্ক খাতা এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। তো যাই হোক, মেয়েটা আমার একটু একগুমি দিয়েছে, তো অঙ্ক খাতাটা নিলাম। তো ইংলিশ খাতা আর বাংলা খাতা চলে আসছে হাতে, তো খুঁজে পাচ্ছিলাম না, তো নিজেই আবার বের করে দিলাম অঙ্ক খাতাটা। তো ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে ব্যাগটা নিয়ে যাবে স্কুলে। তো তার আগে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আমার ঘরের জায়গাটা খুব ছোট। আমার এই ঘরের মধ্যে কি আছে কি নেই সবটাই আপনাদের একদিন দেখাবো। স্কুলে দিয়ে এলাম। পরশু দিন ওর স্কুলে টিচার বলেছিল যে 12টার সময় এলেই হবে। আজ স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে। তো গিয়ে দেখি যে 11টার সময় অনেকে চলে এসেছে। মানে ঠিক নেই, কোনো ম্যাম বলেছিল 11টায় আসতে হবে, আর স্যার বলেছে 12টায় আসতে হবে। তো আমরা 12টায় নিয়ে গেলাম। আর এখন বাজে 12:15। খাওয়া দাওয়া করতে প্রায় অনেকটাই দেরি হবে, মানে 1:30টার মতো বেজে যাবে। তাই আমি চলে এলাম। ভেবেছিলাম যে বসিয়ে খাইয়ে নিয়ে চলে আসবো, কিন্তু এখন প্রায় অনেকটাই দেরি আছে, রান্না হচ্ছে। তো চলে এলাম। আমি একটু এই ফাঁকে এসে খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার যাব আনতে। ওই 1:30 পৌনে 2টায় যাবো, 2টার মধ্যে নিয়ে চলে আসবো। তো ব্যাগ আমি বই বের করেছিলাম ব্যাগ থেকে নিয়ে যাওয়ার জন্য, ব্যাগে করে জলের বোতল নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা খালি করলাম। তো মিঠি ব্যাগ নিয়ে গেল না, শুধু খালি হাতে গেল একটা বোতল নিয়ে। যাক, এই মাত্র ঢুকলাম, এখন 12টা বাজে, দিয়ে আবার ওকে 2টা পৌনে 2টার সময় আনতে যাবো। তো পাশে থাকুন, আবার আসছি পরে। তো এখন বাজে 1টা, খাওয়া দাওয়া করে নেবো। এখন খাওয়া দাওয়ার পরে মিঠিকে আনতে যাব, কারণ ওদের খেতে দিবে, ওদের স্কুলে খেতে দিবে 1:30টার পরে। তার মাঝেই খাওয়া দাওয়া করে নিচ্ছি, মিঠিকে আনতে যাব খাওয়া দাওয়া করে। মিঠিকে স্কুলে দিয়ে আসার পরে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম, দিয়ে আবার আনতে গিয়েছিলাম। আর তার মাঝে জামা কাপড় তুলে এনেছিলাম ছাদ থেকে, কারণ শুকিয়ে গেছিলো, তাই এই যে এখন এগুলো ভাঁজ করে নিব। মিঠিকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে জল ভরলাম, তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিব। আজকে মিঠির স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল। কি কি দিল খেতে রে? কি কি দিল খেতে? কি কি দিয়েছে? ফ্রাইড রাইস, তারপরে দিল ডাল, তারপরে দিল পোলাও, পোলাও না কি যেন বলো না,
পনিরের তরকারি। হ্যাঁ, পনিরের তরকারি, তারপরে তারপরে হলো চাটনি, তারপরে হলো তারপরে না, তারপরে তারপরে হলো মিষ্টি। তো দিয়েছে আজকে ফ্রাইড রাইস আর চাটনি, টমেটো চাটনি, আলু পনিরের তরকারি, আর কি আর কি আর মিষ্টি। আর মিষ্টি। তো এই তো খাওয়ালো স্কুলে, বাচ্চারা তো খাবে, খুব একটু মজাটাই পায়, আনন্দটাই পায়। ওই যা বাড়িতে একটু খাই, বকে ঝোঁকে খাওয়াই, কিন্তু ওখানে গিয়ে তো নিজের হাতে খাই, যা পেলো খেলো, ব্যাস এটুকু। আচ্ছা, এবার গিয়ে পড়তে বসো। তো সকালে ওর টিউশন আছে, এখন পড়তে বসবে। এখন বিকেলবেলায় ওর পড়া, সকাল আগে যখন বিকেলে টিউশন ছিল তখন সকালবেলা পড়তে বসতো, আর এখন সকালে টিউশন হওয়াতে এই তো এখন বিকেলেও পড়তে বসেছে। তো এখন পড়ে নিবে ও। স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে কিছু খেলো না, কারণ খেয়েই তো এলো এখন। যাও, এই যে। উঠে পড়ো, যাও। আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আমিও দুপুর একটাই খেয়েছি, এখন বাজে 3:30। আমার একটু কিছু খিদে পেয়েছে, দেখি একটু চাল ভাজা টাজা খাই, আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো। সরো তো, পাশে থাকুন, আবার আসছি পরে। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা লাল চা করেছে, আর এখানে আছে চাল ভাজা মুড়ি, গল্প শুনবো আর সাথে আছে নোনতা বিস্কিট। এই যে নোনতা বিস্কিট, আর এরা খাবে পাউরুটি দিয়ে চা। লাল চা মাথা ধরে আছে, মাথাটা ব্যথা করছে খুবই, মাথায় একটু তেল দিয়েছি, দেখুন। মাথা শ্যাম্পু করেছিলাম বেশ কিছুদিন থেকে, তেল দিইনি, আজকে তেল দিলাম, মাথাটা খুব ব্যথা করছে। এদিকে তো ও খেতে বসে গেছে, এই যে এই যে লাল চা হয়েছে, এই যে এটা আমার লাল চা। এটা সৌভিকের চা। চা খাবো, গরম গরম চাটা খাবো, মাথাটা ধরে আছে, মাথা ব্যথা করছে। লাল চা খেলে একটু মাথাটা কমবে মনে হয়। তো এলি কেন চল চা মেখে নে। ও তো পাউরুটি ভিজিয়ে নিচে চায়ের মধ্যে, এই যে দেখো চা নে রে। এই যে চা, তখন ফ্রন্ট ক্যামেরা দেখেছিলাম, এখন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। মিঠি তো পাউরুটি ভিজিয়ে নিচে চায়ের মধ্যে, আমাদের লাল চা, আর সাথে এই যে চাল ভাজা মুড়ি, বিস্কিট আর পাউরুটি। তো নেখা। তো এখন আমরা চাটা খেয়ে নিই। তো ব্লগটা এখানেই শেষ করছি।